বিশ্ববিদ্যালয়ে লিফট অপারেটর পদের নিয়োগ পরীক্ষা দিতে আসা চাকরি প্রার্থীদের কাছ থেকে চাঁদার দাবিতে হল রুমে আটকে রেখে নির্যাতন করে ছাত্রলীগ। ক্যাম্পাসে শিক্ষার্থী নির্যাতন, শিক্ষকের লাঞ্ছনা সহ নানা অপরাধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে ক্ষমতাসীন দলের এই ছাত্র সংগঠন। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের এমন হামলার ঘটনা ঘটছে নিয়মিত। চাকরি প্রার্থীরা নিয়োগ পরীক্ষা দিতে আসলে বিশ্ববিদ্যালয়ের সমর হলে তাদের আটকে রাখে ছাত্রলীগের নেতাকর্মীরা। এই ঘটনার সিসিটিভির ফুটেজ গায়েব করার অভিযোগ উঠে তাদের বিরুদ্ধে। এই ঘটনায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর আনোয়ার হোসেন জানান, ক্যাম্পাসের শিক্ষকের পক্ষে ছাত্রলীগের লাগাম টানা সম্ভব না। বঙ্গবন্ধুর ছাত্রলীগ আর এই মারামারি টেন্ডারবাজি করা ছাত্রলীগ এক না। ছাত্র রাজনীতি ক্যাম্পাসের শিক্ষার পরিবেশ নষ্ট করে দিচ্ছে বলেও ক্ষোভ প্রকাশ করেন উপাচার্য। ওই ছাত্রলীগ হলো বঙ্গবন্ধুর ছাত্রলীগ, শেখ হাসিনার ছাত্রলীগ, এই দেশের স্বাধীনতার সপক্ষের ছাত্রলীগ। আর যারা এই মারামারি পিটাপিটি টেন্ডারবাজি করে তারা সেই ছাত্রলীগ না। তদন্ত কমিটি হয়েছে এবং তদন্ত কমিটির অনেকগুলি রিপোর্ট দিছে এবং অনেকগুলিতে তাদেরকে বহিষ্কার করা হয়েছে, শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে এইটা সত্য যে তাদেরকে সম্পূর্ণভাবে বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেওয়া যায়নি। তারা হল অবস্থান করছে, তারা বিশ্ববিদ্যালয়ে এসে আরও অপকর্ম একটার পর একটা করে যাচ্ছে এবং এই জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এতে কোনো সন্দেহ নেই আমি দায় এড়াতে পারি না, এতে কোনো সন্দেহ। তবে এই উত্তরটা আমার মনে হয় আমার চেয়ে বেশি রাজনীতিবিদদেরকে জিজ্ঞেস করলে আরও ভালো হবে, যে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র না, তার বিচার করার ক্ষমতা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরও নেই, কোনো আইনও নাই। কাজেই সেটা সরাতে হলে তারা যাদের ছাত্র, তারা যাদের জন্য মিছিল করে, যাদের ছবি দিয়ে ওই ব্যানার দেয়, তারা ছাড়া তাদেরকে ঠেকাবার ক্ষমতা। বঙ্গবন্ধু ছাত্রলীগ বঙ্গবন্ধুর জায়গায় আছে। ওই দেশে আজকেও যদি ওই যে যখন করোনা হয়েছিল ধান ছাত্রলীগই কাটছে, ওই মানুষকে কবর ছাত্রলীগই দিছে, মানুষের বাড়িতে বাড়িতে খাবার ছাত্রলীগই দিছে। ওই ছাত্রলীগ আর এই ছাত্রলীগ এক না। এদিকে এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগ সভাপতি সোহেল রানা জানান, উপাচার্য ছাত্রলীগ নিয়ে কেন নেতিবাচক মন্তব্য করেছেন তা আমি জানি না। একই সাথে ছাত্রলীগের বিরুদ্ধে আসা অভিযোগ অস্বীকারও করেন তিনি। আমি একটা অস্বীকার মতো দুঃসাহস দেখাবো না, কারণ কিছু কিছু তদন্তাধীন আছে, তো তদন্তের উপরে আমি কথা বলতে পারবো না ভাই। যেগুলো কথা বললাম এগুলো লিখিত বা আমরা ছাত্রলীগের প্রেসিডেন্টের সিগনেচারও লিখিত বা আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করে দিয়েছিল এবং সেগুলো আমাদের এখন পর্যন্ত কার্যকর হয়নি। এটা সাধারণ শিক্ষার্থী জানে। আমাদের 10তলা বিল্ডিং যখন উদ্বোধন হয়ে যায় 9তলা পর্যন্ত হেঁটে উঠতে হয়েছিল। আমরা তার জন্য সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলছি এবং লিফটটা দ্রুত লাগানোর ব্যবস্থা করেছিলাম। আর শিক্ষার পরিবেশ আছে কিনা এই ব্যাপারটা আমি ছাত্রলীগের যেটা একজন মানে সূক্ষ্ম কর্মী আমার কাছে না জিজ্ঞেস করে একেবারে বিশ্ববিদ্যালয়ের একেবারে সাধারণ লেভেলের যে স্টুডেন্ট আছে তাদের কাছে শুনলে আপনি সত্যতা পেয়ে যাবেন। এর আগে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের এক শিক্ষার্থী শাখা ছাত্রলীগ সভাপতি সোহেল রানাকে সালাম না দেওয়ায় তাকে রাতভর আটকে রেখে মারধরের অভিযোগ উঠেছে। এই ঘটনায় নাম প্রকাশে অনিচ্ছুক ওই শিক্ষার্থী জানান, যশোর কোতোয়ালি থানায় জিডি এবং হলের প্রভোস্ট ও প্রক্টর বরাবর লিখিত অভিযোগ করেছেন তিনি। নাম প্রকাশে অনিচ্ছুক আরেক শিক্ষার্থী জানান, তাকে আবাসিক হলে ডেকে নিয়ে রাতভর মারধর চালায় ছাত্রলীগ সভাপতি সোহেল রানা ও তার অনুসারীরা। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শহীদ মশিউর রহমান হলের 306 নম্বর কক্ষে আটকে রেখে এই মারধর করে ছাত্রলীগ। ভুক্তভোগী ও শিক্ষার্থী জানান, খেলার মাঠে কথা কাটাকাটির জেরে ছাত্রলীগ কর্মী শাহিনুর আমাকে মারধর করে মাথা ফাটিয়ে দেয়। পরে প্রক্টর বরাবর লিখিত অভিযোগ করলে তারা ক্ষুব্ধ হয়ে আমাকে আবাসিক হলে ডেকে নিয়ে আবারও মারধর করে। অভিযোগ তুলে না নিলে গুলি করে হত্যার হুমকিও দেয় তারা। ঘটনার মাধ্যমে আমার মাথা ফেটে যায়। হঠাৎ করে দেখি রাত 2টা, আমি গভীর ঘুমেছিলাম ওই সময়, রাত 2টা বাজে। এই সময় আমিনুল আসছে, এসে বলছে শাহরিন ভাই ডাকছে, মানে প্রেসিডেন্ট বাংলা ছাত্রলীগ যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাখা সোহেল রানা ভাই, উনি ডাকছে, যেতে হবে। দেখি যে আমার বেস্ট ফ্রেন্ড। তো যাওয়ার পর আমরা 3 জন গেছি 3তলায় 306 নম্বর রুমে, সোহেল রানা তার রুমে, বন্ধু প্রথমে গেল 2 জন, পরে আমি গেলাম, আমার ওই কোনা একদম নিয়ে গেল, তার বেড ছিল, বেডের কোনায় নিয়ে যাওয়ার পর ইসাদ ভাই আছে, উনি এসে মনে করেন যে একদম মানে মুখে
এদিক ওদিক থাপড়ানো শুরু করছে অনেক জোরে জোরে, কিল ঘুষি অনেক জোরে জোরে। নিউট্রিশন অ্যান্ড ফুড টেকনোলজি বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী জানান, 10 লক্ষ টাকা চাঁদার দাবিতে ইসমাইল হোসেন নামে এক শিক্ষার্থীকে আবাসিক হলে 4 ঘন্টা আটকে রাখে মারধর করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এই ঘটনায় যশোর কোতোয়ালি থানায় মামলা করেন ভুক্তভোগী ওই শিক্ষার্থী। এই ঘটনায় কয়েকজনকে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বহিষ্কার করলেও বিশ্ববিদ্যালয়ে অবস্থান করে পুনরায় অপরাধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে তারা। এমন অবস্থায় ক্যাম্পাসের সবার কাছে আতঙ্কের নাম হয়ে উঠেছে ছাত্রলীগ। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগের আধিপত্য চলছে দীর্ঘদিন ধরে। তাদের নির্যাতন থেকে রেহাই পাচ্ছে না সাধারণ শিক্ষার্থী সহ শিক্ষকরাও। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে, বেপরোয়া এই ছাত্রলীগের লাগাম টানবে কে?